पापा तेरे बोला रहेगा। এইভাবে মানুষজন মানত করে স্বর্ণ, এটাকে রূপা পাশেটা না আপাতত। হ্যাঁ জান্নাত জান্নাত বাই বাই, আল্লাহ হাফেজ। জনগণ, সকাল সকাল আমরা বের হয়ে যাচ্ছি ড্রাস থেকে, সবার কাছ থেকে বিদায় নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে করে এই ড্রাসের যে গ্রামটা, এই গ্রামটা থেকে বের হবো, বের হয়ে মেন রোডে উঠবো এবং লের দিকে রওনা দিব। ইন দ্য মিন টাইম আমরা বন্ধুরা কমিউনিকেটার একটু গল্প টল্প করে আসি, তারপরে এসে আপনাদের সাথে হচ্ছে কালকে রাত থেকে আজকের পুরা এই গ্রাম সম্পর্কে পুরো গল্পটা শেয়ার করবো। গো ফার্স্ট। আরে কুইক ডিজিটাল দিছে। আরে যা, হাতে কিচ্ছু না। Ready, 1 2 3 4 5 6 7 8 9। আরে তোর বাইরে হচ্ছে আমি বলে দেব কে বাইরে যাচ্ছে না, উড়াই তো। হ্যাঁ উড়াইছে তো, আমি তো বলতেছি না ওটাই নেই। আমি বললাম যে না না, তুই যেটুকু উঠছো, তখন আমরা যে সিচুয়েশনটা ছিলাম ওটা আমি নিজে উঠতাম আর কি। হ্যাঁ হ্যাঁ তোদের পিছিয়ে আছি। গাভী গাভী গয়াল না, গয়াল না, হচ্ছে গরু। মজার ব্যাপার হচ্ছে, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই টাইপের যে ইয়াগুলো আছে, এগুলা ভিডিওতে খুব একটা বোঝা যায় না। দাম দিবি। ভালো ভালো। ওই টানে কিছু হইতো না, ওই যে গাড়িটা হাতে জামাল হয়েছে হঠাৎ করে। হ্যাঁ ব্যাপার চাই খাওয়া হয়েছে ওটাই, ওর পিছিয়েই তো ছিল। হ্যাঁ না না এখনো ওই বাকি আসছে। पापा तेरे बोला रहेगा कि दिनेश उबल शादी घर पे जाओ। पापा बोला रहा एग्जैक्टली एग्जैक्टली। কি করলো তাই বলো, আমার ফালাই দিবে। হ্যাঁ, বন্ধুদের সাথে বকবকানি শেষ হইলো। এখন চিন্তা করলাম আপনাদের সাথে হচ্ছে গতকালকে থেকে কী হইলো এই গল্পটা শেয়ার করি। তো বেসিক্যালি হচ্ছে গতকালকে যখন আমরা আসলে ড্রাসে এসে পৌঁছি, একদম সন্ধ্যার দিকে আসলে আমরা ড্রাসে এসে পৌঁছি। সো যখন অন্ধকার হয়ে যায় তখন আমরা আসলে মানে ড্রাসের যারা আসে মানুষজন, এরা আসলে মানে বেশিরভাগ মানুষই আসলে ড্রাসের যে বাজারটা একদম মেইন রোডের উপরে, ওর আশেপাশে অনেকগুলো গেস্ট হাউস আছে, ইভেন অনেকগুলো হচ্ছে হোটেল আছে, মানুষজন ওইখানেই থাকে। সো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আগের দিন থেকে আমরা হচ্ছে বিভিন্ন যে গ্রাম, যে ড্রাসের যে গ্রামটা মানে পাহাড়ের উপর যে গ্রামটা, সো ওইখানে বেশ কিছু ফ্যামিলি আছে যারা কিনা হচ্ছে হয়তো বা টুরিস্টদেরকে হচ্ছে রাখে, টাকার বিনিময়ে টাকা দিতে হয়। কিন্তু সেই জায়গায় থাকলে হচ্ছে কি আপনি ড্রাসের আসলে অরিজিনাল যে ফিলটা, মানে আমরা যেরকম হয় না যে বান্দরবনে যখন আমরা ঘুরতে যাই বাংলাদেশে, তখন আমরা কি করি, আমরা কিন্তু ট্রেকিং করার সময় আমরা হচ্ছে পাহাড়ি আদিবাসী গ্রামগুলোতে থাকি এবং মানে আপনি ওদের ঘরে থাকলে ওদের হচ্ছে কালচার থেকে শুরু করে এভরিথিং আপনি ফিল করতে পারবেন এবং ওদের সাথে মানে মিশে থাকার যে মজাটা সেটা আপনি পাবেন।
সো সেমভাবে আমরা আসলে চিন্তা করছি যে আমরা গ্রাসের মেইন বাজারে থাকবো না, আমরা হচ্ছে গ্রাসের ভিলেজে গিয়ে কোনো একটা ফ্যামিলির সাথে ওদের বাসায় থাকবো এবং ওরা যা যা খায় তাই খাবো। মানে আমাদের কোনো এখানে মেনু কোনো চয়েস ফর আইটেম থাকবে না যে আমরা এটা খাবো ওটা খাবো, কোনো অর্ডারের ব্যাপার নেই, ওরা যেটা খাবে আমরা সেটাই খাবো। সো সেই হিসাবে আমরা হচ্ছে গতকালকে রাতে হচ্ছে এখানে উঠি এবং মজার ব্যাপার হচ্ছে আমরা একদম অন্ধকার, তো অন্ধকারে হচ্ছে গ্রামের ভিতরে যে মাটির রাস্তা আমরা রাস্তা সব গুগল ম্যাপটা সেই কাজ করে নিই, সব কিছু এলোমেলো করে কোনো মতে হচ্ছে আমরা যেই ঘরটার উদ্দেশ্যে ওই গ্রামে গেছি ওই ঘরটা আমরা ভাবছি পাইছি, কিন্তু আমরা পরে মানে সকালে বের হওয়ার সময় বুঝতে পারছি যে আমরা আসলে যেই ঘরটা খুঁজতে আসছি ওই ঘরটা পাইনি, অন্ধকারে ওইভাবে বুঝতে পারবো। সো যাই হোক, বাট মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ওদের সাথে আমাদের থাকার এক্সপিরিয়েন্স ছিল মানে মারাত্মক লেভেলের জোস। মানে আমরা আজকে সকালে যে আসলে বের হয়ে চলে আসবো লের দিকে, এটা আমাদের কারো ইচ্ছা করতেছিল না, কিন্তু আমাদের আসলে টোটাল প্ল্যানটা হচ্ছে পুরোটাই হচ্ছে খুবই কনজাস্টেড একটা প্ল্যান। সো ইচ্ছা না থাকা সত্ত্বেও আসলে সকালবেলায় বের হয়ে আসা, এবং ওদের আসলে ফ্যামিলিতে বড় কেউ ছিল না, সবাই আসলে ওই শহরে গেছে লেতে, ওদের একজন বোন হচ্ছে অসুস্থ, তাকে নিয়ে তার বাবা মারা গেছে। তো ওইখানে বাড়িতে আসলে মূলত ছোটো ছোটো পিচ্ছি বাচ্চা, ওরা কাজিনরা ছিল, সবার বয়স ওই 5-6 থেকে শুরু করে 15 বছর 20 বছর পর্যন্ত। সো ওরাই হচ্ছে মূলত আমাদেরকে আসলে আপ্যায়নটা করছে এবং ওরা যা খাইছে তাই খাইছে। বাট বিষয়টা হচ্ছে যে আমরা থাকাতে ওরা আসলে ওদের নিজেদের মেনু কিছুটা চেঞ্জ করছে এবং মানে খাবার যেটাই খাইছে সেটা ভালো লাগছে এবং ওদের যে আপ্যায়ন এটা হচ্ছে এটা আমরা বেশি ফিল করছি আসলে। এবং হয় না যে কোথাও বেড়াতে গেলে যে কোনটা ফিলিংস মনে হচ্ছে যে আপনার বেড়াতে আসছেন, কারোর জন্য আপনি বাসায় বেড়াতে আসছেন। সো যাই হোক, ওভারঅল পুরো এক্সপিরিয়েন্সটা আমাদের খুব ভালো ছিল। এবং গ্রাসের ব্যাপারে আপনাদের একটা জিনিস বলে রাখি, গ্রাস হচ্ছে একদম পাকিস্তানের বর্ডারের ওখানে কিন্তু দেখা যায় যে পাহাড়টার ওই পারে পাকিস্তান, ওইটাকে মনে হয় টাইগার পাহাড় না কি যেন একটা পাহাড় বলে, ওই পাহাড়ের নিচে হচ্ছে এই গ্রাস গ্রামটা। এবং এই গ্রাস আসলে হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড প্লেস যেটা হচ্ছে কিনা সবচেয়ে বেশি ঠান্ডা হয়। প্রথম মনে হয় সাইবেরিয়ার কোনো একটা মানে প্লেস, আমার নামটা মনে নেই, কিন্তু এই দ্বিতীয় হচ্ছে এই লাদাখের এই শহরটা, কার্গিলের এই গ্রামটা আর কি। এখানে নাকি হচ্ছে শীতে নাকি হচ্ছে -45-এর মতো টেম্পারেচার নিয়ে আসে। সো এটা খুব ইন্টারেস্টিং, যদিও আমরা শীতের একটু আগে আসছি, মানে আরও কয়েক মাস পর গেলে হচ্ছে সেই শীতটা আমরা মাইনাস পাইছি, -5 -6 এরকম পাইছি। সো আমাদের জন্য ওরকম আসলে খুব একটা প্রবলেম হয়নি। এইখানে অনেক ট্যুরিস্টরা আসে মূলত, এখান থেকে বেশ কিছু বেসিক ট্রেকিং ট্রেইল আছে, খুব নাম করা একটার নাম হচ্ছে সুরু ভ্যালি, আরেকটা হচ্ছে কি মানে এরকম বেশ কয়টা ইয়ে আছে, যদি আমার ঠিক নামগুলো ওইভাবে মনে নেই। বাট এইখানে এই গ্রাস ভিলেজটা আরেকটা জিনিসের জন্য খুব পপুলার, সেটা হচ্ছে বেসিক্যালি 1999 সালে ইন্ডিয়ার সাথে আপনার এই মানে ইন্ডিয়া পাকিস্তানের একটা যুদ্ধ হয়, এই গ্রাসের এই ব্যাক সাইড থেকে ইন্ডিয়া মানে শোনা কথা আর কি যে পাকিস্তানকে অ্যাটাক করছিল এবং সেখানে ওদের একটা ওয়ার হয় এবং অনেক ইন্ডিয়ান সৈন্য বা আর্মি পার্সন মারা যায়। ওদের কিনে একটা মেমোরিয়ালও আছে এই কার্গিলে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আজকে তো আমরা লে যাব, কিন্তু লে যাওয়ার পথে আমাদের একটা ডিফারেন্ট একটা প্ল্যান আছে। প্ল্যান হচ্ছে যে আমরা কার্গিল পার হওয়ার একটু পরে একটু সামনে এসে বসে লোরসাম নামে একটা জায়গা আছে, ওইখান থেকে বাম পাশে আমাদের লেতে না গিয়ে বাম পাশে যে গ্রামের ভিতর দিয়ে রাস্তাগুলো দেখেন, এইটা হচ্ছে কিল্ডিং কার্ডিং লা নামে একটা পাস আছে, যে পাসটা হচ্ছে প্রায় 27-28টা প্যাচ ঝিকঝ্যাক এবং এটা খুব পপুলার। এবং এইটাকে অনেকে বলে হচ্ছে কাজাকিস্তান, মানে লাদাখের কাজাকিস্তান, কারণ এটার মাউন্টেনগুলোর হচ্ছে কালারগুলো হচ্ছে একটু রেডিশ একটা কালার। লা পাসের উপরে এইভাবে মানুষজন মানত করে স্বর্ণ, এটাকে রূপা পাশেরটা না, আপাতত জুম মানে ফোকাস করি। ওই পাশে চুড়ি আছে, আর কি আছে, এটা গোল্ডের চুড়ি আছে, এটা গোল্ড না মনে হয়, চুড়িটা গোল্ড না মনে হয়, কিন্তু ওইটা গোল্ড না, টেস্ট করা হয়েছে। বাবা, বাংলাদেশের কোনোটা গান জুটিকে নিয়ে শুধু সব খেয়ে দিব। ব্যাগে কি টাকা? ও ব্যাগে টাকা কত ঠিকভাবে তো ভয় লাগে, ব্যাগের টাকা রাখ।
কিল্ডিং কার্ডিং লা, এই নামটা আমি যতবার বলি আমার হাসি আসে, এই নামটা আমার মনেই থাকে না। সো এই পাসের একদম উপর থেকে আমরা আবার ব্যাক যাচ্ছি, এখন লের যে রাস্তাটা সেই রাস্তার দিকে আমরা ব্যাক যাচ্ছি, এবং সেইখান থেকে মূলত হচ্ছে আমরা আজকে সন্ধ্যার ভিতরে হচ্ছে লে পৌঁছে যাব। তো মাঝখানে কোথাও এক জায়গায় লাঞ্চ টাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে আস্তে আস্তে আবার লের দিকে আগাবো। তো এখন হচ্ছে মূলত এই 27টা যে প্যাচ যেটা উঠলাম, এটা আস্তে আস্তে করে এখন নামতে হবে, আর কোনো উপায় নেই। এবং খুবই ভয়ঙ্কর খাড়া ডাউন ট্রেল। আমি জানি না ক্যামেরায় আসলে গোপ্রোতে এগুলো খুব একটা ওইভাবে মানে ধরা যায় না বা বোঝা যায় না যে আসলে কতটুকু ডাউন ট্রেল এবং কতক্ষণ পরপরই হচ্ছে এই টার্নিং। সো খুবই পেইনফুল। ওঠার সময় আমার কাছে বেশি আরাম লাগছে, বাট এখন আমার কাছে মনে হচ্ছে নামাটা বেশি পেইনফুল হয়ে যাচ্ছে। এবং ইটের ছোট ছোট যে কণা, ওই ইটের ছোট ছোট কণা আসলে পুরো ভরা রাস্তাটা। সো আপনি যে খুব জোরে নামবেন, কখনও যদি আপনার ব্রেক টেক দেওয়া লাগে বা ইয়ে করা লাগে, যে কোনো সময় স্কিড কাটতে পারে। সো ওইটাও হচ্ছে খুবই কেয়ারফুলি আসলে বুঝে শুনে নামতে হচ্ছে আর কি।